বাঁশতলী গ্রামের আলেপ মিয়ার বাড়ির সামনে প্রায় 2 বিঘা জমির উপর এই গাছটির অবস্থান। এই গাছটি নিয়ে রয়েছে নানা রহস্য ও লোককাহিনী। স্থানীয়রা মনে করেন দিনের বেলায় মানুষ ছায়া বা বিশ্রাম নিলেও রাতের বেলা এই গাছ হয়ে ওঠে জিন পরীদের আবাসস্থল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয় ভালো। আমি আসিফ ওয়াহিদ আছি আপনাদের সাথে টুরিস্টাইয়ে। আমি এখন আছি অচিন একটি গাছের সামনে। এই গাছটি অচিন আসলে নামকরণ হয় এজন্য যে এই গাছটি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি, অর্থাৎ এই গাছটির নাম কি আদৌ কি সেটা জানা যায়নি, যে কারণে অচিন গাছ নাম হয়। এই অচিন গাছ গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বাঁশতলী গ্রামে। বাঁশতলী গ্রামের আলেপ মিয়ার বাড়ির সামনে প্রায় 2 বিঘা জমির উপর এই গাছটির অবস্থান। এই গাছটি নিয়ে রয়েছে নানা রহস্য ও লোককাহিনী। স্থানীয়রা মনে করেন দিনের বেলায় মানুষ ছায়া বা বিশ্রাম নিলেও রাতের বেলা এই গাছ হয়ে ওঠে জিন পরীদের আবাসস্থল। হঠাৎ গাছটি জনসম্মুখে আসলে সবাই অবাক হয়ে যায়, কারণ এত বড় গাছ তারা আগে কখনো দেখেনি এবং এই গাছের পাতা বা বৈশিষ্ট্য অন্য কোনো গাছের সঙ্গেও তারা মিলাতে পারছে না। তখন এই গাছের নাম হয় অচিন গাছ বা বড় গাছ। তবে স্থানীয়রা মনে করে এই গাছ কোনো জিন বা পরী অথবা সাধু সন্ন্যাসী দূর কোথা হতে এখানে এনেছে। দিনের বেলা তারা এই গাছের ছায়া বিশ্রাম নিলেও রাতের বেলা তারা এই গাছ থেকে দূরে থাকে। এই অচিন গাছ বৈশাখ চৈত্র মাসে পাতা ঝরে যায়, নতুন পাতা গজায়। পাতা মসৃণ ও ডিম্বাকার ফলের মতো। গাছটিতে এপ্রিল থেকে সেপ্টেম্বরে ছোট ছোট গোলাকার সাদা ফল ধরতে দেখা যায়, যা পাখিদের প্রিয় খাবার হিসেবে পরিচিতি লাভ করেছে। 2015 সালে 22 মে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে বিপণন উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ ফাউন্ডেশন বাংলাদেশ ইপ্যাক বৃক্ষটির নিচে এক সভার আয়োজন করে। বৃক্ষটির বিভিন্ন বৈশিষ্ট্য দীর্ঘদিন ধরে পর্যালোচনা করার পর তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে এই গাছটি পাকুর প্রজাতির, এবং পরে ইপ্যাক ফাউন্ডেশন এই বৃক্ষটির নাম দেয় সাদা পাকুর। এই অচিন গাছের মতো আরো গাছ রয়েছে বাংলাদেশের আরো 2 জেলায়, ঢাকা এবং কুড়িগ্রাম। ঢাকায় এই গাছ দেখতে পাওয়া যায় সংসদ ভবনের সামনে মানিক এভিনিউতে, এবং আরেকটি অচিন গাছ দেখতে পাবেন কুড়িগ্রাম রাজারহাট উপজেলায়। কুড়িগ্রামের এই রহস্যময় অচিন গাছ নিয়ে ভিডিও আপলোড করা আছে ডিসক্রিপশনে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। এবং জাতীয় সংসদ ভবনের সামনেও যে অচিন গাছ রয়েছে সেটা নিয়েও ভিডিও আপলোড করা আছে ডিসক্রিপশনে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। গাজীপুর কৈলাকুর উপজেলার এই বাঁশতলী গ্রামের অচিন গাছটি কাগজে কলমে সাদা পাকুর নামে পরিচিতি লাভ করলেও জনমুখে এখনও অচিন গাছ নামেই বেশ পরিচিতি। এখনও স্থানীয় মানুষরা একে অচিন গাছ বলেই জানে এবং বড় গাছ বলেও জানে। রাজশাহীর এই অচিন গাছটি এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বাঁশতলী গ্রামে। এই গাছটি নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। এই গাছটি নিয়ে রহস্যেরও ঠিক তেমন শেষ নেই। তারপরও দিন শেষে এই গাছটির যে রহস্য রয়েছে এই দ্বার হয়তো একবারে উন্মোচন করা সম্ভব না। যারা ভ্রমণ পিয়াসী রয়েছেন তারা সরাসরি আসতে পারেন এই গাজীপুরের বাঁশতলী গ্রামে এবং এই গাছকে সরাসরি দেখে জানতে পারেন এর ইতিহাস। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আপনি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনার মতামত জানাবেন।
বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন।